আমি একটা জিনিস সবসময় অবাক হয়ে যাই যে দেখেন আমরা এমন একটা জেনারেশন, সেই জেনারেশন সবসময় টিকটক, রিলস, নাচানাচি, গান, মানে পড়াশোনা বাদ দিয়ে যত হাবিজাবি কাজ করা যায় আমরা সব কিছু করি। তো আমাদের মতো পোলাপানদের হাতে তো মনে করুন যুদ্ধ বা অস্ত্র শস্ত্র নেওয়া, তো মনে করুন এই জিনিসটা হচ্ছে একটা মানে ভীতিকর একটা বিষয়। যে যেসব পোলাপান সবসময় গান টান টিকটক থাকবে তারা তো কোনো অস্ত্র নিয়ে তাদের হাত কাঁপে। সেই পোলাপান 5 আগস্টের মধ্যে জুলাই বিপ্লব ঘটিয়েছে। তাহলে ভাবা যায় যে আসলে আমরা কোন জেনারেশন, যে আমরা আমাদের ইন্টেলেকচুয়াল পাওয়ারটা কতটা সেন্সিটিভ। এইরকম একটা সশস্ত্র মানে এরকম যে আমরা একটা বাহিনী, আমরা বা এই যে জেন জেড যে জেনারেশন যে বলা হয়, যে সেনাবাহিনীতে যদি আমরা যদি বলি যে বিভিন্ন এলিট ফোর্স থাকে, যেমন চীনে থাকে এরকম মানে কোবরা, গোখরা, মানে এরকম মানে যেগুলো সবচেয়ে দুর্ধর্ষ একটা ফোর্স, যেগুলো আলাদা আলাদা নাম থাকে, কমান্ডো বাহিনী। ঠিক এই যে আমাদের যে জেনারেশনটা আছে যে জেন জেড, এটা এতটা পাওয়ারফুল একটা জেনারেশন। আমার মনে হয় না যে আসলে এই জেন জেড জেনারেশনকে দমানোর মতো ক্ষমতা কোনো আছে। এটা আল্লাহ তাআলা একটা প্রদত্ত। তাছাড়া এটা যদি আল্লাহ প্রদত্ত যদি হতো রে ভাই, এটা কখনোই সম্ভব নয়। এরকম টিকটকওয়ালা, এরকম রিলস ভিডিওওয়ালা, এরকম কিছু হলে হ্যাঁ গ্যাস কী অবস্থা তোমাদের, মানে মেয়েলি সব মার্কা মানুষদের দ্বারা কখনোই জুলাই বিপ্লব সংগঠিত হওয়ার কোনো কথাই না। কীভাবে এইসব পোলাপান হঠাৎ করে ফোন টোন টিকটক রিলস সব কিছু বাদ দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লো, কোনো কিছু না ভেবেই নিজের জীবনে তোয়াক্কা না করেই তার 5 আগস্টের মধ্যে একটা বিপ্লব ঘটালো। এরকম একটা একটা জেনারেশনের সাথে পাঙ্গা নেওয়া কি খুব চারটিখানি কথা? আরে ভাই আমরা শিক্ষার্থী। একজন বিখ্যাত ব্যক্তি বলেছেন যে অস্ত্রের চাইতে কলম ধরা সবচেয়ে কঠিন। যে হাতে আমরা কলম ধরতে পারি সে হাতে আমরা অস্ত্র চালাতে পারি। সো আমাদের সাথে লাগার আগে অন্তত 1000 কোটি বার ভাবতে হবে যে আমরা কার সাথে লাগতেছি। আরে ভাই 2-4টা লিফলেট এবং কলকাতা হারবেলার মধ্যে লিফলেট মানে বিলিয়ে দিলি, ওই যে 16 বছর ধরে যেরকম বিএনপি তার একটু আমার অনেক লিড দিচ্ছে, কিন্তু বিএনপি কি কখনো একা সফল হয়েছে? হয়নি রে ভাই। আর তোদের পাশে জনগণ নেই, কোনো জনসমর্থন নেই, কিছু না, কুত্তার মতো খালি ঘেউ ঘেউ দাপাদাপের সামনে দেখে নেবো, এটা করবো ওটা করবো। এত সহজ রে পাগলা, এত সহজ। দেখলি না আমরা তো নামছিলাম, তোরা আয় কই, আমরা তো খুঁজি রে ভাই, আমরা তো যুদ্ধ করার প্রস্তুত। তোরা কি নিয়ে আসবি, আয়। এবার হবে খেলা হবে সমানে সমান। আগে তোদের ছিল পুলিশ, সেনাবাহিনী, আর্মি, ব্রিগেড সব কিছু ছিল তোদের পাশে, তবুও তোরা পারিস নাই। আর এবার আয়, তোরাও পুলিশ ছাড়া আমরা পুলিশ ছাড়া, আয় দেখি কার বাপের কত ক্ষমতা। আয় মাঠে এবার খেলবো, কত বড় তোদের বুকের পাঠা। সো এই জেন জেড জেনারেশনকে লাগানো আগে 1000 কোটি বার ভাববি যে কাদের পিছিয়ে লাগছিস। আর শোন, বাপের দেওয়ার জীবনটা এত সহজে খোয়াস না। নিজের জীবনটাকে বাঁচা। গর্তে আসিস, গর্তে লুকিয়ে থাক, বেশি বার বাড়াস না, অকালে ঝরে যাবে জীবনটা। আর আমাদের বুঝিস তো 5 আগস্টে আমরা কী করছি, উল্টো করে ঝুলে রাখছি না, ঠিক সেইভাবেই তোদেরকে ঝুলাবো। মাইন্ড ইট। ইনকলাব জিন্দাবাদ।